ইফতারের সঠিক সময়টা কি? ইফতারের সঠিক সময় নিয়ে যদি বলতে হয়, তো এটা আছে সহিহ বুখারী হাদিস নাম্বার 1954, কিতাবুস সিয়াম এসেছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন যে যখন রাত এদিক থেকে আসবে এবং দিন এদিক থেকে চলে যাবে এবং সূর্য যখন ডুবে যাবে তখন সায়েম ইফতার করবে। অর্থাৎ যে রোজাদার ব্যক্তি সে ইফতার করবে কখন? যখন সূর্য ডুবে যাবে, অর্থাৎ সূর্যাস্তের সাথে সাথে সে ইফতারটা করবে। অর্থাৎ ইফতারের সঠিক সময় হচ্ছে সূর্যাস্তের সাথে সাথে ইফতারের সঠিক সময়। এখন আমাদের সমাজে দেখতে পাই যে সূর্যাস্ত পার হয়ে গেল, তারপরেও তারা 1 মিনিট, কেউ 2 মিনিট, কেউ 3 মিনিট পরে গিয়ে ইফতার করছে, কেউ 4 মিনিট পরে ইফতার করছে, সূর্যাস্তেরও 4 মিনিট পর। হ্যাঁ, তারা বলছে যে হ্যাঁ দেখুন আমরা আসলে সতর্কতামূলকভাবে এই 3 মিনিট পরে ইফতার করি। তো এই সতর্কতার তো মানে কোনো প্রয়োজন নেই, তারা মনে করছে এটা সতর্কতা, কিন্তু এই সতর্কতাটাই কিন্তু সুন্নাহ বিরোধী হয়ে যাচ্ছে। হ্যাঁ, কারণ আমরা দেখতে পাচ্ছি এখন ডিজিটাল যুগ ভাই। এখন এই যুগ, এই জামানায় কেউ যদি বলে যে সূর্যাস্ত হয়েছে কি হয়নি আমি কিভাবে বুঝবো, এটা হাস্যকর। কারণ এখন আমরা গুগলে দেখতে পাই যে আমরা যদি গুগলে লিখি সানসেট টুডে, তাহলে কিন্তু আমাদের ওটা দেখিয়ে দিবে যে আজকে আমাদের লোকেশন অন করব, দেন গুগলে লিখবো সানসেট টুডে, তাহলে আমরা দেখতে পাবো যে ইফতারের মানে সূর্যাস্তের যে টাইমটা, আর ওটা হচ্ছে ইফতারের টাইম। অনেকে মনে করে যে যতক্ষণ আজান না দিবে মসজিদে ততক্ষণ ইফতার করা যাবে না, এটা একটা ভুল ধারণা। আজানের সাথে ইফতারের কোনো সম্পর্ক নেই। হ্যাঁ, ইফতার হবে সূর্যাস্তের সাথে সাথে। আর এখন অনেকে বলতে পারে যে আপনি যে বললেন যে এই যে মোবাইলে সানসেট টুডে লিখে যে আমরা ইফতারের টাইম দেখে ইফতার করব, এইভাবে তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইফতার করেননি, সাহাবীরা ইফতার করেনি, তার মানে এটা বিদআত। এই ধরনের প্রশ্ন অনেকে করেছে। তো আমি বলবো এটা একদম হাস্যকর প্রশ্ন ভাই। এটা হচ্ছে হাস্যকর। মানে যে বিদাতের জানে না তারা এই ধরনের কোশ্চেন গুলো করে। আর বিদাতের সংজ্ঞা নিয়ে যদি বলতে হয়, এটা উল্লেখ করা আছে সহিহ মুসলিমে হাদিস নাম্বার 1718, এবং ইসলামিক ফাউন্ডেশন সহিহ মুসলিম হাদিস নাম্বার 4343, 4344। এছাড়াও আরো অনেকগুলো হাদিসে এগুলো উল্লেখ করা আছে। তো এখানে যেটা বলা হচ্ছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন যে মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন, কেউ যদি এমন কোনো আমল করে যা আমাদের দিনের মধ্যে নাই, তাহলে সেটা বাতিল, পরিত্যাজ্য, প্রত্যাখ্যাত, মানে সেটা হচ্ছে বিদআত। যেটা যে আমলটা আমাদের দিনের মধ্যে নেই। এখন আমরা কি মনে করছি যে মোবাইলে দেখে ইফতার করলে বিশেষ কোনো স্বভাব আছে? আমি মোবাইলে দেখে ইফতার করি আর সরাসরি সূর্যাস্ত দেখে ইফতার করি, বর্তমান জামানা অনুযায়ী একই বিষয়। সে সময় তো মোবাইল ছিল না, তাই না? তো সে সময় মানুষ মোবাইল ছিল না, সরাসরি সূর্যাস্ত দেখে ইফতার করতো। আর এখন আমাদের আধুনিক যুগ, আমরা দেখতে পাচ্ছি। তো এটা হচ্ছে যে ইফতারের একটা বিষয় যে ইবাদতের মধ্যে নতুন আবিষ্কার আর ইবাদতের জন্য নতুন আবিষ্কার, দুটা কিন্তু আলাদা বিষয়। এখন ইবাদতের মধ্যে নতুন আবিষ্কার, ইবাদতের মধ্যে, সেটা হচ্ছে নামাজ শেষ হয়ে গেল, নামাজের পর নতুনভাবে আমরা কোনো দোয়া চালু করলাম। আমরা যদি বলি যে ভাই ইফতারের আগে আপনারা কাজ করবেন, ইফতার যখন করবেন একটি আপনারা খেজুর মুখে নেবেন, তারপর সবাই হাত তুলে দোয়া করবেন একটি খেজুর মুখে নেওয়ার পর। হ্যাঁ, বা ইফতারের পরে যে দোয়াটা আছে, এই যে দোয়াটা আছে ইফতারের পরের, তা আমি যদি বলি যে আপনারা ইফতারের পরে যে দোয়াটা আছে, ইফতার যখন আমরা শেষ করে নিব, তো সবাই মিলে আমরা সম্মিলিতভাবে হাত তুলে দোয়া করব, এটা হবে বিদআত। কারণ আমি এটি ইবাদতের মধ্যে নতুন আবিষ্কার করছি। কিন্তু আমি যদি এখন বলি যে আজকে আমরা হচ্ছে এমন একটি মসজিদে ইফতার করব যেখানে টাইলস আছে, হ্যাঁ এসি আছে, এমন মসজিদে ইফতার করব, অর্থাৎ ইফতারের জন্য আমরা নতুন নতুন ব্যবস্থা করছি। হুম, এটা কিন্তু বিদআত হবে না। বা আমরা যদি এখন বলি ইফতারের খাবারের জন্য আমরা এই নতুন নতুন খাবার, আধুনিক যে সমস্ত খাবার আছে এগুলো আমরা আয়োজন করেছি, বিরিয়ানির ব্যবস্থা করেছি ইফতারের জন্য। হ্যাঁ, ইফতারিতে বিরিয়ানির ব্যবস্থা করলাম, তো এটা কি বিদআত হবে? এটা বিদআত হবে না। যারা এই ধরনের প্রশ্নগুলো করে যে
সূর্যাস্তের টাইম মোবাইলে দেখে ইফতার করলে নাকি সেটা বিদাত হবে? এটা হাস্যকর প্রশ্ন। এই ধরনের আমার এক ফেসবুক পোস্টে একজন কমেন্ট করেছিল এই ধরনের, সেই জন্য অ্যান্সারটা দিলাম আর কি। এটা হচ্ছে মেন কথা, যে ইফতার আমাদের করতে হবে সূর্যাস্তের সাথে সাথে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, এটা উল্লেখ করা আছে সহিহ বুখারী হাদিস নাম্বার 1957-তে, যে লোকেরা ততদিন পর্যন্ত কল্যাণের উপরে থাকবে যতদিন তারা দ্রুত ইফতার করবে। কারণ ইহুদি এবং খ্রিস্টান যারা আছে তারা দেরি করে ইফতার করে। তাহলে যারা দেরি করে ইফতার করে তারা ইহুদি এবং খ্রিস্টানদের সাথে তাদের সাদৃশ্য হয়ে যাচ্ছে ইফতারের যারা দেরি করছে 3-4 মিনিট। তো আশা করছি আপনারা যারা দর্শক আছেন তারাও এই বিষয়টা বুঝতে পেরেছেন যে ইফতার আমাদের করতে হবে সূর্যাস্তের সাথে সাথে। মাশাআল্লাহ, অনেক ভালো উত্তর হয়েছে। তো অনেকে যে ভুল ধারণা ছিল যে 3 মিনিট পরে বা আজানের সাথে সাথে ইফতার করা, তো এগুলো ভিত্তিহীন একেবারে কথা। আজানের সাথে ইফতারের কোনো নাই। আমরা সূর্যাস্তের সাথে সাথে ইফতার করার চেষ্টা করবো ইনশাআল্লাহ।